ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির জুলাই পথযাত্রা সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতও হতে পারে। নাহিদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা। আমরা মনে করছি আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি এর পেছনে রাজনৈতিক একটি উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, পুলিশকে দলীয়ভাবে পরিচালিত করা হলে তারা এ ধরনের ঘটনায় কার্যকর ভূমিকা রাখতে পারে না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা গেলে পুলিশ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে কিনা সেটিও স্পষ্ট হবে বলে মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিস্ফোরণের সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর পুলিশের তৎপরতা চোখে পড়েনি। পরে কিছু পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, আমরা এখন দেখতে চাই, কথায় নয়, সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার মাধ্যমে পুলিশ তাদের সক্ষমতার প্রমাণ দেবে। সাভারের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় তিনি জানান, বিস্ফোরণে নাহিদ আহতদের খোঁজ নিতে তারা হাসপাতালে যাবেন এবং হামলার ঘটনায় কর্মসূচি বন্ধ হবে না। যাই ঘটুক, জুলাই পথযাত্রা চলমান থাকবে, বলেন তিনি। এদিকে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন জানান, বিস্ফোরণের ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন। আহতরা হলেন মোহাম্মদ শাহিন খন্দকার, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শাহাদাত হোসেন ও ইমরান হোসেন। তাদের মধ্যে 3 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান বলেন, আহতদের মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হবে। নাহিদ ইসলাম আরও বলেছেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নাহিদ ইসলাম বলেন, দেশের প্রায় 70% মানুষ গণভোটে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিলেও সরকার সেই রায়ের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকার বিদ্যুৎ সংকট সমাধানের প্রতিশ্রুতি দিলেও প্রস্তাবিত বাজেটে তার কার্যকর প্রতিফলন দেখা যায়নি। ফলে জনগণের প্রত্যাশা পূরণে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ বেড়ে চলেছে। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা দিয়েই মাদক দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে এর অর্ধেক খেয়ে ফেলেছে অভিযোগ করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তারা গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে, ব্যাপক লুটপাট করেছে। সেখান থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সারা দেশের 1,81,000 সংগঠক সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্য বাজারজাত করেন। উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিবসের আলোচনা অংশ নিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ঝিমিয়ে পড়া পল্লী উন্নয়ন বোর্ডকে জাগিয়ে তোলার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। এদিকে সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে। বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলেও জানান এই মন্ত্রী। নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারা দেশে কিভাবে করবে, এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, কয়েকদিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দলেরই একজন সংসদ সদস্য কক্সবাজারকে মাদক কারবারের সূতিকাগার হিসেবে উল্লেখ করেছেন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের জেলাতেই মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারা দেশে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা কিভাবে নিশ্চিত করবেন, সেই প্রশ্ন উঠেছে। তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন, এরপর সারা বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার কালীগঞ্জ থেকে জুলাই পথযাত্রা শুরু হয়। সমাবেশে দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আত্মসমর্পণ এবং জামিন আবেদন করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, আইনগতভাবে তার ফেরার পথে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে আমাদের প্রচলিত সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির নিয়ম মেনেই আত্মসমর্পণ ও জামিনের আবেদন করতে পারেন। প্রচলিত আইনি প্রক্রিয়ায় তিনি অনুসরণ করবেন। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি রয়েছে। যদি বিরোধী দল এটি গঠন করে তবে তা অবশ্যই স্বাগত জানানোর মতো বিষয়। ছায়া মন্ত্রিসভার মাধ্যমে যদি তারা মন্ত্রণালয় ভিত্তিক পরিকল্পনা তুলে ধরে এবং বর্তমান সরকারের কর্মকাণ্ডের ভুলভ্রান্তি ধরিয়ে দিয়ে ইতিবাচক মতামত প্রদান করে, তবে সেটি অবশ্যই দেশের জন্য কল্যাণকর হবে। তার এই মন্তব্য বর্তমানে দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার আইনি অবস্থান এবং বিরোধী দলের ভূমিকা নিয়ে তার এমন বিশ্লেষণকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গেই দেখছেন।